আমাদের ডাক্তার বাবুদের হাতে যে উপহারটা তুলে দিচ্ছেন তিনি আমাদের শ্রীধামপুরকুঞ্জ আশ্রমের প্রতিষ্ঠাতা প্রভুপাদ। এটা আমাদের কাছে খুবই সুন্দর বিষয়। এটি প্রভুর হাত থেকে ওনারা গ্রহণ করছেন আর প্রভু যে হাতে তুলে দিচ্ছেন, এটা একটি বিশেষ একটি অনুষ্ঠান বা ওনাদেরও প্রাপ্তি। আমাদেরও খুব ভালো লাগছে। আমাদের প্রভুর মতো মহান ব্যক্তি যে উপহার ওনাদের হাতে তুলে দিচ্ছেন, ওনারাও এসে যে স্বাস্থ্যসম্ম ভাবে এবং সহৃদয় ভাব নিয়ে যে এই অনুষ্ঠানে যোগদান করেছেন, আজকের অনুষ্ঠান কি নিতাই গৌর প্রেমানন্দে। সর্বশেষে আমাদের ভবানী প্রভু যিনি পঞ্চায়েত মহাশয়, তেনার হাতে প্রভু ছোট্ট উপহার তুলে দিলেন আর সমাপ্তি নিতাই গৌর প্রেমানন্দে। আচ্ছা, এবার আমাদের প্রভু একটু দু চারটি কথা একটু বলবেন, বলেই আমরা সমাপ্তি করব। একবারে ছোট্ট। হরে কৃষ্ণ। আমি যেমন দরিদ্র আবার তেমনি রুগ্ন, তো সুতরাং এই রক্তদান আমার জীবনের একটা স্বপ্ন ছিল, আর সেটা অনেক সময় লাগলো, তবুও সকলের সাহায্যে সেই অনুষ্ঠান করে আমি খুব খুশি। আমার বাবা একদিন ঔষধের অভাবে পৃথিবী ছেড়ে চলে গেলে সেদিন থেকে এরকম কিছু আশা ছিল যে মানুষের জন্য করা যায় পিতৃমাতৃ উদ্দেশ্যে। আজকে সেই ছোট্ট ইচ্ছা পূরণ হলো, এর জন্য আমি যা বলছি হয়তো ভুল ত্রুটি থাকতে পারে, ক্ষমা করে দেবেন যদি ভুল ত্রুটি কিছু বলি। আমরা সাধারণত এরকম অনুষ্ঠানে কখনো আসার সুযোগ পাইনি। আমরা এর আগে অনেক রক্তদান শিবির করেছি, অনেক পুজো আর্চা, অনেক অনুষ্ঠানই করেছি। আমরা তমলুক ব্লাড ব্যাংক থেকে সব ধরনের অনুষ্ঠানে আমরা গিয়ে রক্তদান শিবির করেছি, সেখান থেকে রক্ত সংগ্রহ করেছি, সেটা সামাজিক যে কোনো অনুষ্ঠানে। আজকে প্রথম এরকম একটা পরিবেশে আমরা আসতে পেরে সত্যি আমাদের তমলুক ব্লাড ব্যাংকের সবার তরফ থেকে আমরা কৃতজ্ঞ আপনাদের কাছে আসতে পেরে। এবং এই রক্তদানটা নিয়ে আমি এসে কিছু মানুষের মধ্যে আমাদের প্রভু সামনে আছেন, ওনার কাছেও একটু ভয়ের ব্যাপারটা দেখেছিলাম। এটুকু বলবো যে রক্তদানটা ভয়ের কিছু না। আমরা যারা সমাজে চলতে গিয়ে সবাই কিছু না কিছু দান করার চেষ্টা করি। আমরা আমাদের জীবে বেঁচে থাকতে গেলে একে অপরকে সাহায্য করতে হবে, তো আমরা সবাই কিছু না কিছু সাহায্য করার চেষ্টা করি। সেখানে রক্তদানটাও সব সেবার মতোই আরেকটা সেবা, সেখানে রক্তদান হচ্ছে সবচেয়ে বড় সেবা। এই রক্তদানের মাধ্যমে একজন মানুষকে আমরা প্রাণে বাঁচাতে পারি। আমাদের যে এক্সেস রক্তটুকু থাকে সেই রক্তের কিছুটা আমরা দান করে, একজন দান করলে আমরা 3 জনকে বাঁচাতে পারি। আগে একজন দান করলে একজনকে বাঁচানো যেত, কিন্তু এখন এসে সেটা একজন দান করলে 3 জনকে বাঁচানো যায়। তাই আমরা চাইবো আপনারা যেমন সব রকম সেবামূলক কাজ করে থাকেন, সেরকম প্রত্যেক বছর এই সেবামূলক কাজটাও চালিয়ে যাবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো আমাদের রক্তদান শিবির কমপ্লিট হয়েছে। তো সব থেকে যেটা ভালো লাগলো সেটা হচ্ছে আমরা একটু ভয় পাচ্ছিলাম প্রথম অনুষ্ঠান হচ্ছে, হবে কি হবে না, কিন্তু অনেক ভক্ত উৎসাহিত হয়েছে এই রক্তদান শিবিরে যোগদান করার জন্য। তো এটা ভীষণ আনন্দের যে এমন সেবামূলক কাজে সবাই এগিয়ে এসেছে। তো আবারও আমরা ক্যাম্প করব, আর এমনই কথা হয়েছে। তো এর থেকে ভালো আর কিছু হয় না। বাবার বহু দিনের একটা ইচ্ছা পূরণ হলো। বাবার এই ইচ্ছেকে আমরা সমর্থন করি এই সেবামূলক কাজে। তো যাই হোক, আবারও হবে। তো চলুন ব্লগটা এন্ড করছি, আবারও নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। হরে কৃষ্ণ। রক্তদান শিবিরের পরের দিন ছিল সংক্রান্তি। তো এটা আমাদের রিচুয়াল, এটা আমাদেরকে করতে হয়। জমিতে সব ধান তুলে নেওয়া হয়, তারপর 4টে কিংবা 3টে ধান গাছ রাখা হয়। এখানে দেখুন 3টি ধান গাছ রয়েছে। এটা কিন্তু এক চটকাতে ছিঁড়ে নিতে হবে। ছিঁড়ে নিয়ে কিন্তু তারপর পুজোর জায়গায় এটা রেখে দিতে হবে এবং সেটা পুজো হবে। তো সেটা ভাই করছিল। এটা প্রত্যেক বাড়ির ছেলেরাই করে থাকে।
তো এখানেই যে কীর্তন সহযোগে আমাদের এই লক্ষ্মী দেবীকে নিয়ে যাওয়া হচ্ছে, তারপর কিন্তু পুজো হবে, সেটা আপনারা দর্শন করুন।